আসসালামু আলাইকুম। এটিএম এগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, গতকালকে আপনাদের দেখিয়েছিলাম আমি আমার প্রজেক্টে ছত্রাকনাশক ম্যানসার স্প্রে করেছি। অনেকেই প্রশ্ন করেছেন ম্যানসার কত গ্রাম ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, ম্যানসার লিটারে 2.5 গ্রাম ব্যবহার করতে হবে। এছাড়া ভিউয়ার্স, আমি গতকালকে আরও বলেছিলাম যে আমি আজকে কি স্প্রে করব সেটার বিষয়ে আপনাদের জানাবো। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আমার প্রজেক্টে ব্যবহার করব বায়ো 40+, যেটাতে আছে জৈব পদার্থ 30% আর পটাশিয়াম আছে 17 থেকে 22%। এছাড়া আরেকটি ওষুধ আমি স্প্রে করব, এটা হচ্ছে পিজিআর ডিফেন্ডো। দেখেন ভিউয়ার্স, এটা ব্যবহার করব হচ্ছে এক মেশিনে 1 গ্রাম, অর্থাৎ 20 লিটার পানিতে ডিফেন্ডো ব্যবহার করতে হবে 1 গ্রাম। আর বায়ো 40+ ব্যবহার করব লিটারে 1 গ্রাম। ভিউয়ার্স, এটা যদি ব্যবহার করি তাহলে গাছ এবং ফল তার স্বাভাবিক যে বৃদ্ধিটা সেটাতে সহযোগিতা করবে। অনেক সময় দেখা যায় যে ফল দ্রুত বৃদ্ধি পাচ্ছে না বা গাছের বৃদ্ধি থেমে গেছে, তখন আমরা গাছের ভিটামিন প্রয়োগ করতে পারি, পিজিআর স্প্রে করতে পারি, যেন গাছ যেন তার স্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেতে পারে। ভিউয়ার্স, আমি যদি আপনাদের দেখাই যে আমার গাছে কি পরিমাণ ফল সেট হয়ে আছে, দেখেন ভিউয়ার্স, আমি এখান থেকে হারভেস্ট করেছি 9 বার হারভেস্ট করার পরেও আমার এখানে এরকম ফল সেট হয়ে আছে। একদম নিচু থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, একদম আগা পর্যন্ত ফল সেট হয়ে আছে। যেহেতু রমজান খুব কাছেই, হয়তো বা 8-9 দিন পরেই রমজান শুরু, সর্বোচ্চ 8-9 দিন পরে। এর মধ্যে সম্ভবত বাজারও বৃদ্ধি পাবে, যেহেতু শসার বাজার এখনও পর্যন্ত 500-600 টাকা মন আমার এখানে চলতেছে। হয়তো বিভিন্ন জায়গায় একটু বৃদ্ধিও বেশিও আছে। অনেক জায়গার খবর নিয়ে দেখেছি যে বাজার 1200-1300 টাকা মন চলতেছে। তবে আমার এখানকার বাজার আমি গতকাল বিক্রি করেছিলাম 500 টাকা মন। ভিউয়ার্স, দেখেন একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত ফল সেট হয়ে আছে। ইনশাআল্লাহ ভালো ফলন এখান থেকে পাবো আমি আশা করি। ভিউয়ার্স, দেখেন একদম মাথা পর্যন্ত ফল সেট হয়ে আছে। প্রতিটি গাছে একই রকম ফল সেট হয়ে আছে। আপনাদের যাদের শসার গাছে ফল সেট হচ্ছে না তারা চাইলে হরমোনটা স্প্রে করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের যদি দেখাই আমি যেহেতু ডাবল বেড করেছি, প্রতিটি বেডেই দেখেন একদম গোড়া থেকে ফল সেট হয়ে আছে। আর আপনাদের ফল যদি এরকম বাঁকা দেখেন, কখনো এরকম বাঁকা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা বোরনটা ব্যবহার করতে পারেন। বোরন ব্যবহার করলে ফাটাটা থাকে না। বোরন ব্যবহারের ফলে এই যে বাঁকা যে এইগুলা থাকে, অনেকের ফল বাঁকা হয় প্রচুর পরিমাণে, এই বাঁকা ফলটা থাকে না। বা অনেক সময় এই যে গাছের দেখা যায় যে গোড়া থেকে ফেটে যায় বা বিভিন্ন জায়গা থেকে গাছ ফাটে, এই ফাটাটা বন্ধ হয় বোরন স্প্রে করলে। অথবা আপনারা চাইলে পানির সাথেও বোরন দিতে পারেন। যখন সেচ দেবেন, সেচের সাথে বোরনটা দেওয়া যায়। ভিউয়ার্স, দেখেন আমি এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি যে আমার গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে। দেখেন ভিউয়ার্স, এর আগে আমি এখান থেকে 9 বার হারভেস্ট করেছি। এখন গাছের বয়স সম্ভবত 85 দিনের মতো হবে সম্ভবত। আমি এটা রোপণ করেছিলাম নভেম্বরের 28 তারিখে। দেখেন ভিউয়ার্স, আর যারা রমজান টার্গেটে শসা চাষ করেছেন তাদের শসার গাছের কি অবস্থা সেটা
কমেন্টে জানাতে পারেন। আমার আশেপাশে আমি যাদেরকে দেখেছি তারা রমজান টার্গেটে শশা চাষ করে রমজানের শুরুর দিকে ফল তুলতে পারবে না। আপনাদের অবস্থা কীরকম সেটা কমেন্টে জানাবেন। ভিউয়ার্স দেখেন, একদম গোড়া থেকে ফল সেট হয়ে আছে। এখনও পর্যন্ত মালসিংয়ের উপর অনেক ফল সেট হয়ে আছে। দেখেন ভিউয়ার্স, অবশ্যই এরকম ফল যদি সেট করতে চান তাহলে হরমোনটা স্প্রে করবেন। হরমোন স্প্রে করলে ইনশাআল্লাহ এরকম ফলন আশা করি পাবেন আপনারাও। আর হরমোন স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই যখন তাপমাত্রা কম থাকে, একদম সকালবেলা অথবা একদম বিকালে যখন তাপমাত্রা কম থাকে তখনই স্প্রে করবেন। আর হরমোনটা শুধুমাত্র ফুলে স্প্রে করবেন, অন্য কোথাও স্প্রে করবেন না। যদি সম্পূর্ণ গাছে স্প্রে করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আপনারা হরমোনটা স্প্রে করবেন তাপমাত্রা যখন কম থাকে তখন স্প্রে করবেন শুধুমাত্র ফুলে। ভিউয়ার্স, এরকম ফল অন্য কারো যদি সেট হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তবে আমি এখনও পর্যন্ত এরকম ফল সেট হওয়া কাউকে দেখি নাই। দেখেন ভিউয়ার্স, একদম প্রতিটি লাইনে একই রকম ফল সেট। দেখেন।